আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। প্রথম অধ্যায়ে নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে তোমাদের মূল বইয়ের 12 এবং 13 নম্বর অঙ্কটি করব। 12 নম্বর অঙ্কে আমাদের বলছে আবৃত দশমিক ভগ্নাংশের প্রকাশ, আর 13 নম্বর বলছে সাধারণ ভগ্নাংশের প্রকাশ। এই দুইটা অঙ্ক একটা আর একটা রিভার্স, মানে উল্টা। তার মানে এটা আছে সাধারণ ভগ্নাংশ, একে এইভাবে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আর এটা আছে আবৃত দশমিক ভগ্নাংশ, এটাকে ঠিক এর মতো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো চলো শুরু করা যাক। 12 নম্বরে আমাদের কতে যেটা বলছে, অঙ্কটা দিয়েছে কত, 7/11। আমরা ভাগ জানি কিভাবে করতে হয়, সেম যেভাবে আমরা ভাগ শিখে এসছি ওইভাবেই এটা ভাগ করব আমরা। তাহলে 11 দিয়ে আমরা যদি 7 কে ভাগ করি, আমরা দেখি 11 দিয়ে 7 কে ভাগ করা যায় না, কারণ 7 ছোট। যখন ভাগ করা যায় না তখন কি নিয়ে আসতে হয়, একটা দশমিক নিয়ে আসতে হয়, আর এই দশমিকের জন্য এই একটা শূন্য পাই। তাহলে 11 এবার 70-এর মধ্যে যাবে, কতবার যাবে, 6, 11, 66, সর্বোচ্চ 6 বার নেওয়া যাবে। তাহলে আমি 6 নিলাম, তাহলে 6, 11, 66, বিয়োগ করে 70 থেকে 66 বিয়োগ করলে কত থাকে, 4। ওকে, এবার দেখো 11 4-এর মধ্যে যায় না, 4 ছোট, তাহলে একটা শূন্য পাবে সে। এই যে একটা শূন্য পালে, এর জন্য কিন্তু এখানে কোনো শূন্য নিয়ে আসতে হবে না। এখানে মনে রাখতে হবে, দশমিকের পরে যদি এরকম হয় যে একটা দশমিক নিয়ে আসছি, তারপরে এখানে যে সংখ্যাটি আছে সেটা যাচ্ছে না, তখন সে একটা শূন্য এমনি এমনি পায়, সে একটা শূন্যই পাইল। এবার 11 40-এর মধ্যে কত যাবে, 3 বার যাবে, 3, 11, 33। ওকে, বিয়োগ করে 40 থেকে 33 গেলে কত থাকে, 7 থাকে। ওকে, 11 7-এর মধ্যে যায় না, তাহলে সে একটা শূন্য পাবে, 70। কতবার যাবে, 6 বার। তাহলে 6, 11, 66, বিয়োগ করো 4। এবার 11 4-এর মধ্যে যায় না, তাহলে সে একটা শূন্য পাবে। তাহলে কত হবে, 3, 11, 33। আবার থাকলো কত, 7। দেখো, এটা আমরা ভাগ করতে করতে যতই যাব না কেন, আমাদের কিন্তু এখানে আসবে 6363, আর এখানে বিয়োগ করলে একবার আসবে 7, একবার আসবে 4, একবার 7, একবার 4। তার মানে এটা ভাগ করলে 0.636363636363 এভাবেই যাইতেই থাকবে, যাইতেই থাকবে। তাহলে আমরা কিন্তু বুঝে ফেললাম যে এখানে পুনরাবৃত্তি হচ্ছে কোন দুটি সংখ্যা, ভাগফলের 6, 3। তাহলে এই 6 আর 3-এর উপরে যদি আমরা দুইটা ফুটা বসাই দিই, তার মানে পৌনঃপুনিক বসাই দিই, তাহলে এটা আবৃত হয়ে গেল। আর এটাই দশমিক এবং আবৃত, তার মানে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল, এই যে এখানে যেভাবে আছে। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা কি লিখবো, অতএব 7/11 এর আবৃত দশমিক ভগ্নাংশের রূপ বা ভগ্নাংশের প্রকাশ হবে, প্রকাশ হচ্ছে কি হবে, 0.63। এই 6 আর 3-এর উপরে পৌনঃপুনিক, কারণ এই দুটি সংখ্যাই বারবার আসতেছে, বারবার আসতেছে। ওকে, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে কিভাবে একটা সাধারণ ভগ্নাংশকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয়। ওকে, এবার আমরা খ নম্বরটি করি, তাহলে তোমরা আরো একটু ভালো বুঝতে পারবা। দেখো, খতে আমাদের বলছে কি, 3/8/15, এটা একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে আমার প্রথম কাজ কি, এই মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা। কিভাবে করতে হয় জানো তোমরা, 3 দিয়ে 15-কে গুণ করতে হয়, তার মানে পূর্ণ সংখ্যা দিয়ে হরকে গুণ, এই গুণফলের সাথে লব যোগ করে লবের জায়গায় বসে যাবে পুরো সংখ্যাটি। তাহলে আমরা এখানে যদি গুণ করি, 3, 15, 45, 45-কে 8 দ্বারা, 45-এর সাথে 8 যোগ করো, তাহলে 45 আর 8 কত হয়, 53। তাহলে উপরে যাবে কত, 53, আর নিচে 15। এইবার তুমি ভাগ করো, 15 দিয়ে 53-কে যদি আমি ভাগ করি, তাহলে কতবার আসবে, 15 কতবার নেওয়া যাবে দেখো তো, 3, 15, 45, 4, 15, 60, 4 বার নিলে বেশি হয়, তাহলে 3 বার নাও, 3, 15, 45, বিয়োগ করো, 5 আছে কত হলে 13 হবে, 8 হলে হাতে 1, 4 আর 1 5 মিলে গেল, বসে না। ওকে, এবার 15 দিয়ে 8-কে দেখো ভাগ করা যায় না, তাহলে একটা দশমিক আসবে আর এ একটা শূন্য পাবে। ওকে, এবার 15 দিয়ে 80-র মধ্যে কতবার যায়, 15, 4, 15, 60, 5, 15, 75। তাহলে আমরা দেখলাম 5 বার নেওয়া যাবে, 5, 15, 75, বিয়োগ করো কত থাকে, 5। ওকে, 15 5-এর মধ্যে যাচ্ছে না, তাহলে কত নিতে হবে, একটা শূন্য সে পাবে। 15 50-এর ভিতরে কতবার যাবে,
3 বার, 3 15 45। তাহলে 3 বার নাও, 3 15 45, 50 থেকে 45 বিয়োগ করলে 5, 15 5-এর মধ্যে যাচ্ছে না, তাহলে সে আবার একটা শূন্য পাবে। 15 50-এর মধ্যে কয়বার যাবে? 3 বার যাবে। 3 15 45, থাকলো কত? 5। তাহলে আমরা কিন্তু বুঝে ফেলছি। কি বুঝে ফেলছি? দেখো আবার একটা শূন্য আসবে, আবার 3 15 45, 50 থেকে 45 বিয়োগ করলে আবার 5 থাকবে, আবার একটা শূন্য মানে 50 হবে, আবার 3 বার যাবে 3 15 45। তাহলে যতবারই এখন তুমি ভাগ করতে করতে যাও না কেন, অবশিষ্ট থাকবে 5। আবার যদি ভাগ করতে যাও শূন্য নিয়ে আসতে হবে, 15 দিয়ে সেই 50কে ভাগ করতে গেলে আবার এখানে 3 আসবে। তার মানে ভাগফলে এই 3 সংখ্যাটি বারবার আসবে, বারবার আসবে, বারবার আসবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে পুনরাবৃত্তি হচ্ছে কোন সংখ্যাটি? 3। তাহলে আমরা যদি এখন প্রকাশ করি একে আবৃত দশমিক ভগ্নাংশে, তাহলে 3.5 এই 3কে শুধু আবৃত করে দেবো, যেহেতু 3 সংখ্যাটি বারবার পুনরাবৃত্তি হচ্ছে। তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। ওকে, তাহলে আমরা লিখি অতএব 3 পূর্ণ 8/15 এর আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ হচ্ছে 3.53। এই 3-এর উপরে পৌনঃপুনিক, যেহেতু 3 সংখ্যাটি বারবার পুনরাবৃত্তি হচ্ছে। ওকে, তাহলে আশা করি তোমরা 12 নম্বরে যে ক খ দুটা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের মূল বইয়ে কিন্তু এরকম আরো ছোট ছোট অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, তোমরা এগুলা বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, চলো আমরা এবার 13 নম্বর অঙ্কটি করে ফেলি। 13 নম্বরে আমাদের এই আবৃত দশমিক ভগ্নাংশ দিয়েছে, এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করব। 13 কতে আমাদের যে সংখ্যাটি দিয়েছে সেটা হচ্ছে 6.23009। 3 এবং 9-এর উপরে পৌনঃপুনিক। এখানে মনে রাখতে হবে যতগুলা সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে ততগুলা সংখ্যাই বারবার পুনরাবৃত্তি হয়, মানে বারবার আসে। তাহলে এখানে তোমরা বলতে পারো যে এখানে 3 আর 9-এর উপরে পৌনঃপুনিক দিয়ে আছে, শূন্যের উপরে তো পৌনঃপুনিক দেওয়া নেই, তাহলে কি 3 আর 9 বারবার আসবে? না, এই 3 আর 9 এই দুইটা দিয়ে বর্ডার দিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে এর মাঝখানে যতগুলা সংখ্যাই থাক না কেন সবগুলা সংখ্যাই বারবার পুনরাবৃত্তি হবে। এই প্রতিটা সংখ্যার উপরে দেওয়ার চেয়ে দুই পাশে দুই বর্ডারের উপরে দিয়ে দিয়েছে, এই দ্বারাই বোঝা যাবে সবগুলাই হবে, এর মাঝখানে যতগুলো সংখ্যা সবগুলাই পুনরাবৃত্তি হবে। আমরা যদি এক্সাম্পল দেখি একটু, ধরো x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি। এই সমীকরণটা বা এই রাশিটা দ্বারা আমরা কি বুঝি? যে এখানে এ প্লাস বি এক্স ওয়াই জেড এর সাথে গুণ আকারে আছে, তাই না? অথবা এক্স ওয়াই জেড এ প্লাস বির সাথে গুণ আকারে আছে। তাহলে দেখো তো এক্স এর সাথে আমরা একটা ব্র্যাকেট দিয়েছি, জেড এর সাথে দিয়েছি, ওয়াই এর সাথে কি দিয়েছি? দেইনি। এন্ড কেউ যদি বলে যে এ প্লাস বির সাথে এক্স গুণ আছে, এ প্লাস বির সাথে জেড গুণ আছে, কিন্তু ওয়াই এর সাথে তো কোনো ব্র্যাকেট নেই, তাহলে এ প্লাস বির সাথে ওয়াই গুণ আকারে হবে না, এটা যোগ হবে। এটা কি হবে? হবে না। কারণ কি? কারণ এই দুইটা ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে এর মাঝখানে যত সংখ্যায় যত চলকই তুমি নাও না কেন সবগুলাই এখানে যা থাকবে তার সাথে গুণ আকারে আছে। এই দুইটা হচ্ছে দুই পাশে দুইটা বন্ধনী দিয়ে দিয়েছে, তাই না? ব্র্যাকেট দিয়ে দিয়েছে। এখানেও সেম তাই, যেখানে দুইটা পৌনঃপুনিক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই দুইটা পৌনঃপুনিকের মাঝখানে যতগুলা সংখ্যাই থাকুক না কেন প্রত্যেকটা সংখ্যার উপরেই পৌনঃপুনিক আছে ধরে নিতে হবে। তাহলে এখানে পৌনঃপুনিক আছে কয়টা সংখ্যার উপরে? 3টা সংখ্যার উপরে। ওকে, আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো তোমরা। এখন এই যে আবৃত দশমিক ভগ্নাংশ একে সাধারণ ভগ্নাংশে পরিণত করার কিছু নিয়ম আছে। সেই নিয়মটা কি? প্রথমে আমার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে পৌনঃপুনিক এবং দশমিক কিছুই নাই, এটা মনে করতে হবে। কি মনে করতে হবে? পৌনঃপুনিক আর দশমিক কিছুই নাই। তাহলে পৌনঃপুনিক দশমিক না থাকলে যে সংখ্যাটি পাচ্ছি আমরা সেই সংখ্যাটি প্রথমে লিখতে হবে। তাহলে পৌনঃপুনিক আর দশমিক নাই, আমরা পাচ্ছি কি 62,309, এই যে সংখ্যাটি আমরা লিখলাম। এরপরে বিয়োগ করতে হবে। কত বিয়োগ করব? পৌনঃপুনিকের আগ পর্যন্ত যে সংখ্যাটা আছে, তার মানে পৌনঃপুনিকের আগে যে সংখ্যাটি পাইছি আমরা সেই সংখ্যাটি বিয়োগ করতে হবে। পৌনঃপুনিকের আগে আমরা সংখ্যাটি পাইছি কত দেখো তো? 62, 62। তাহলে বিয়োগ হবে 62। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো তোমরা। ওকে, এবার নিচে ভাগ আকারে আছে, ভাগ করতে হবে কি দিয়ে? যতগুলা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে ততগুলা 9,
যতগুলা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে ততগুলা 9। তাহলে দেখো পৌনঃপুনিক আছে একটা সংখ্যা, দুইটা সংখ্যা, তিনটা সংখ্যার উপরে। তাহলে 9 হবে একটা, দুইটা, তিনটা। ওকে, তারপরে কি করতে হবে? পৌনঃপুনিকের আগে, দশমিকের পরে, পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে যেই কয়টা সংখ্যা থাকবে সেই কয়টা শূন্য। তাহলে দেখো এখানে পৌনঃপুনিকের আগে এবং দশমিকের পরে একটা সংখ্যা আছে 2, একটা সংখ্যা আছে, তাই না? তাহলে এখানে শূন্য হবে একটা। যদি দুইটা সংখ্যা থাকতো দুইটা শূন্য আসতো। যদি কোনো সংখ্যাই না থাকতো, যে পৌনঃপুনিকের আগে দশমিকের পরে কোনো সংখ্যাই নাই, তাহলে কোনো শূন্য হবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন কাজ কি? এখন আমরা বিয়োগ করব। 2 আছে কত হলে 9 হবে? 7 হলে। ওকে, 6 আছে কত হলে 10 হবে? 4 হলে, হাতে 1। 1 আছে কত হলে 3 হবে? 2 হলে। ওকে, তারপরে এই 2 করতে 2, 6 করতে 6। এবার নিচে কি আছে? 9 9 9 0। এখন দেখতে হবে যে এটাকে তো আর দশমিক আকারে প্রকাশ করা যাবে না, তাহলে এটাকে ক্ষুদ্রতম কত অংশে কাটা যায়। তার মানে এর ভিতরে যদি কোনো সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ করা যায়, সেটা ভাগ করে এই দুইটাকে ক্ষুদ্র অংশে বানাতে হবে, তার মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। এখন দেখো এটা জোড় সংখ্যা আর এটা বিজোড় সংখ্যা, তার মানে এই দুইটাকে কোনো জোড় সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। তাহলে কত দিয়ে ভাগ করা যাবে, আমরা কিভাবে বুঝবো? এটা ক্লাস 6 এ তোমরা শিখে এসেছো বিভাজ্যতা সূত্র। এখানে বিভাজ্যতা সূত্র অ্যাপ্লাই করতে হবে। যেমন আমরা বিভাজ্যতা দেখলাম 2 দ্বারা ভাগ যাবে না, যেহেতু উপরটা বিজোড় সংখ্যা। তাহলে বিভাজ্যতা সূত্র 3 আছে, 3 দ্বারা কি যায় কিনা দেখতে হবে। 3 দ্বারা বিভাজ্যতা সূত্র কি আছে? সেটা হচ্ছে কোনো একটি সংখ্যার যে অঙ্কগুলা, এই অঙ্কগুলার যোগফল যদি 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। দেখো উপরে দেওয়া আছে 6 যোগ 2 যোগ 2 যোগ 4 যোগ 7। উপরের সংখ্যার অঙ্কগুলো আমরা যোগ করে দেখি। 7 আর 4 11, 11 আর 2 13, 13 আর 2 15, 15 আর 6 21। তাহলে আমরা দেখলাম 21 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ওকে, নিচে দেখি, নিচে আছে 9 9 9, তার মানে 3টা 9 যোগ করলে হয় 27। 27 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা দেখলাম যে উপরটাও 3 দ্বারা বিভাজ্য, নিচেরটাও 3 দ্বারা বিভাজ্য, তার মানে দুইটি সংখ্যাকে 3 দ্বারা ভাগ করা যায়। তাহলে এখন যদি আমরা 3 দ্বারা ভাগ করি সে, তাহলে একে ভাগ করলে কত হয়? প্রথমে যদি আমি 6 কে ভাগ করি 3 দ্বারা, তাহলে 3 দুগুণা 6, 6 কে ভাগ করলাম 3 দ্বারা। এবার কি 3 দ্বারা ভাগ করতে হবে 2 কে, 2 তো ভাগ করা যাচ্ছে না, তাহলে আর একটা 2 নিয়ে আসতে হবে 22। এই যে অতিরিক্ত একটা 2 নিলাম বা অতিরিক্ত একটা সংখ্যা নিলাম, এর জন্য একটা শূন্য। 3 22 এর মধ্যে যাবে কতবার? 7 বার। 3 7 21, থাকে 1 4 14। তাহলে কত যাবে? 3 এ 4 12, 14 থেকে 12 গেলে থাকে 2, 27, 3 9 27। ওকে, একে যদি আমি 3 দ্বারা ভাগ করি, 3 3 9, 3 3 9, 3 3 9, এই শূন্য বসে গেল। ওকে, এই যে ভাগটা যদি অনেকেই না বুঝে থাকো যে শূন্যটা, আমি একটু দেখাই দিই, যদিও দেখানো উচিত না, কারণ তোমরা ক্লাস 10 এ পড়ো বা 9 এ পড়ো, তোমরা কিন্তু অলরেডি এই ধরনের ভাগ বহুত করে এসছো। তাহলে 3 দ্বারা আমরা যদি 62,247 কে ভাগ করি, 3 6 ভিতরে যাবে 2 বার, 3 দুগুণা 6, 2 নেমে গেল। এই 3 2 এর ভিতরে ভাগ যাচ্ছে না, তাহলে আরেকটা 2 নামাতে হচ্ছে। এই যে অতিরিক্ত আরেকটা সংখ্যা নামালাম, এর জন্য একটা শূন্য। এবার 3 7 21, থাকে 1 4 14, 3 এ 4 12, থাকে 2, এই 7 নামাও, 3 9 27। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা এই জিনিসটা। এখন তাহলে আমরা পেলাম কত? উপরে পেলাম হচ্ছে 20,749 আর নিচে পাইছি 3,330। দেখো একে কিন্তু আরো ভাগ করা যায়, কারণ এ 20,000 আর 3,000, এর ভিতরে আরো 5-6 বার যাবে। তাহলে এটা একটু দেখি আর কতবার যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি কি, 3,330 দিয়ে আমি যদি 20,749 একে ভাগ করি, তাহলে 3,000 20,000 এর মধ্যে কয়বার যায় দেখো তো? 5 বার নিলে 3 5 15,000, অনেক কম। 6 বার নিলে 318,000, 7 বার নিলে 3 7 21,000, 7 বার নিলে বেশি হয়ে যাচ্ছে। তো 6 বার নেওয়া যায়, তাই না? তো 6 বার যদি নিই আমি, তাহলে 6 0 0, 318 8, হাতে 1, 318 আর 1 19 এর 9, হাতে 1, 318 1 19, বিয়োগ করো। তাহলে 9 করতে 9, 8 আছে কত হলে 14 হবে, 6 হলে হাতে 1, 9 আর 1 10, 10 আছে কত হলে 17 হবে, 7 হলে হাতে 1, 9 আর 1 10, 10 এ 10 এ মিলে গেলে শূন্য বসে না, হাতে 1 1 1 2, 2 দিয়ে মিলে গেলে শূন্য বসে না।
তাহলে আমরা পেলাম কত শেষে 769। এই 3330 কে তো আর 769 দিয়ে ভাগ করা যায় না, এটাকে দিয়ে তো 769 ভাগ করা যায় না, ছোট। এবং আমি দশমিকে আসতে পারবো না, কারণ আমি তো দশমিকে যাইতে পারবো না, আমার রাখতে হবে এইভাবে। তাহলে আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এটা কি হবে, যে ভাগফলটা থেকে যাবে শেষে ভাগশেষ, সেটা হবে লবে চলে যাবে, আর আমাদের ভাজ্য ছিল সেটা হরে চলে আসবে। এই যে প্রকাশ করে ফেললাম। তাহলে কি প্রকাশ করলাম, 6 পূর্ণ, উপরে থাকবে 769, নিচে 3330। তাহলে এটাকে লেখা যায় কত, 6 পূর্ণ 769, আর এটা হচ্ছে 3330। তাহলে ক নম্বর, এই যে ৬২৩০৯, ৩০৯ যে পৌনঃপুনিক ছিল, এই আবৃত দশমিক ভগ্নাংশে আমরা যদি সাধারণ ভগ্নাংশে পরিণত করি, তাহলে অ্যান্সার পাবো হচ্ছে এই যে এটা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এটা। ওকে, এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে, মাঝে মাঝে এই ধরনের প্রশ্ন আসে, এবং সেটা কতে থাকতে পারে, খতেও থাকতে পারে সৃজনশীলের। তো তোমাদের এটা অবশ্যই ভালোভাবে শিখতে হবে, এবং আমি আশা করি তোমরা ভালোভাবে শিখে গেছো অলরেডি। কারণ একটা অঙ্ক ভালোভাবে পারলেই তো এই ধরনের যত অঙ্ক আসুক তোমরা সবগুলো সলভ করতে পারবে, তাই না? তাহলে আরো একটা অঙ্ক আছে, আমরা এটাও করে ফেলি। তাহলে খতে আমাদের যে অঙ্কটি দিয়েছে সেটা হচ্ছে 5.23457, 4 এবং 7-এর উপরে পৌনঃপুনিক, তার মানে 3টি সংখ্যা পাইছি আমরা পৌনঃপুনিক, তাই না? এই অঙ্কটা আমরা একটু তাড়াতাড়ি করি, যেহেতু এরা কতে আমরা খুব বিশ্লেষণ করেছি, আমি আশা করি এবার বুঝবা তোমরা। তাহলে প্রথম কাজ কি, পুরো সংখ্যাটি লিখতে হবে, 457, তার মানে 5,23,457 কে বিয়োগ করতে হবে কত, পৌনঃপুনিকের আগ পর্যন্ত সংখ্যা দিয়ে 523 দিয়ে বিয়োগ, ভাগ করতে হবে কি, 3টা 9 আসবে, 3টা সংখ্যার উপরে পৌনঃপুনিক। ওকে, পৌনঃপুনিকের আগে দশমিকের পরে 2টা সংখ্যা আছে, তার মানে 2টা শূন্য। এবার বিয়োগ করো, 3 আছে কত হলে 7 হবে, 4 হলে, 2 আছে কত হলে 5 হবে, 3 হলে, 5 আছে কত হলে 14 হবে, 9 হলে, হাতে 1, 1 আছে কত হলে 3 হবে, 2 হলে, এই 2 এই 5, 9 9 9 0 0। এবার একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, তাই না? তার মানে একে কাটাকাটি করে যত ছোট করা যায়। দেখো, উপরেরটা জোড় সংখ্যা, নিচেরটাও জোড় সংখ্যা, তাহলে আমরা জানি জোড় সংখ্যা যদি হয় তাহলে 2 দ্বারা মিনিমাম বিভাজ্য হবে। 2 দ্বারা আমরা কাটাকাটি করি, একে যদি 2 দ্বারা কাটি, তাহলে দেখো 5-এর মধ্যে 2 যাবে 2 বার, 2 দুগুণে 4 থাকে 1, 2 12, 6 দুগুণা 12, ওকে 2, তাহলে 1 বার যাবে, 2 কে 2, 9 এর ভিতরে 4 বার যাবে, 4 দুগুণা 8 থাকে 1, 3 13, 6 দুগুণা 12 থাকে 1, 4 14, 7 দুগুণা 14, আমরা পাইছি 26,000, 2,61,467। এটাকে যদি আমি 2 দিয়ে কাটি, তাহলে 4 দুগুণা 8 থাকে 1, 9 19, 9 দুগুণা 18 থাকে 1, 9 19, 9 দুগুণা 18 থাকে 1, 0, তাহলে 5 দুগুণা 10, এই 0 নেমে গেল। তাহলে আমরা পেয়ে গেলাম কত, 2,61,467, নিচে পাচ্ছি 49,950। আর কি ভাগ করা যায়, নিচে জোড় উপরে বিজোড়, তাই না? তাহলে উপরের সংখ্যাটি এখন দেখি 3 দ্বারা ভাগ করা যায় কিনা। ধরো 7, 6 13 আর 4 17, তাই না? 17 এক 18, 18 24 আর 26, 3 দ্বারা ভাগ করা যাচ্ছে না। 26 9 দ্বারাও বিভাজ্য নয়, তাহলে এটা 3 9 বা জোড় সংখ্যা দ্বারা যাচ্ছে না। তাহলে আমরা এখন দেখি ডিরেক্ট এটাতে ভাগ করে দেখি। তাহলে এখানে আছে কত, 49,950, একে ভাগ করব কত, 2,61,467। দেখো, এটাকে 49,950 কে তুমি চিন্তা করে 50,000, তাহলে 50,000 2,61,000-এর মধ্যে কতবার যাবে দেখো তো, 2 বার নিলে 1 লাখ, 4 বার নিলে 2 লাখ, 5 বার নিলে 2.5 লাখ, এখানে আছে 2,61,000, মানে 2.5 লাখের চেয়ে একটু বেশি। আর যদি 6 বার নাও তাহলে 3 লাখ হয়ে যাচ্ছে, হচ্ছে না, তাহলে আমরা 5 বার নিতে পারবো। আমি কি বলছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আছে 49,950, তুমি যদি এটাকে 50,000 থেকে 50 করো, তবে না তুমি ধরে নাও এটা 50,000, এখানে আছে 2,61,000, 50,000 কতবার 2,61,000-এর ভিতরে যায়, মানে 2.5 লাখ প্লাস, তাই না? 5 বার নিলে 50,000-এর 2.5 লাখ, 6 বার নিলে 3 লাখ, আমার তো আছে 2,61,000, আমি সর্বোচ্চ 5 বার নিতে পারবো। 5 বার নিলে 5 0 0, ওকে, 5 5 25, 5 হাতে 2, 5 নং 45, 45 আর 2 47, 47-এর 7 হাতে থাকে 4, 5 নং 45 আর 4, 45 আছে 49-এর 9 হাতে থাকে 4, 4 পাশে 20 আর 4 24।
ওকে, এবার বিয়োগ করি, তাহলে কত থাকবে? 7 নেমে গেল, 5 আছে কতলি 6 হবে 1 হলে, 7 আছে কতলি 14 হবে 7 হলে, হাতে 1, 9 আর 1 10, 10 আছে কতলি 11 হবে 1 হলে, হাতে 1, 4 আর 1 5, 5 আছে কতলি 6 হবে 1 হলে, হাতে আর থাকে না, 2 দিয়ে মিলে গেলে শূন্য বসে না। এখানে আছে 49,950, এখানে 11,717, তার মানে আর ভাগ করা যাচ্ছে না। তাহলে সেম এবার কিভাবে লিখবো? আমার ভাগ শেষটা চলে আসবে লবে 717, আর আমার ভাজ্যটা চলে যাবে হরে 49,950। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম এই সাধারণ ভগ্নাংশের প্রকাশ। তাহলে অতএব এটাই অ্যান্সার। ওকে, তাহলে আশা করি তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছো যে কিভাবে একটি আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হয়। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ এর পরবর্তী যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তো সবার জন্য শুভকামনা পরবর্তী ক্লাস দেখার জন্য। আল্লাহ হাফেজ।